দর্শক, দুর্ঘটনার সবশেষ খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হব সেখানে। নাজমুল, ঢাকা আরিচা মহাসড়কের যে দুর্ঘটনা, এর সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে। আমরা দেখেছি যে ঠিক ঘড়ির কাঁটায় 2:20 কিন্তু যে অ্যাম্বুলেন্সে রুগীসহ এবং শিশুসহ নারীসহ কিন্তু যে অ্যাম্বুলেন্সে ছিল সেগুলো ঢাকার দিকে যাচ্ছিল। সেই ঠিক এখানকার যে আইল্যান্ড রয়েছে, ঠিক সড়কের উপর যে আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডের সাথে কিন্তু প্রথমে অ্যাম্বুলেন্সটি ধাক্কা খায়। এরপরে কিন্তু যে যাত্রীবাহী বাস একে একে কিন্তু সেই ধাক্কা দেওয়ার পরেই কিন্তু সেই অ্যাম্বুলেন্সের যে গ্যাস সিলিন্ডার ছিল সেটা থেকেই কিন্তু আসলে মূলত সেই আগুন লেগে যায়। এরপরে কিন্তু একে একে যে দুটি বাস এবং একটি ট্রাক এবং অ্যাম্বুলেন্সে কিন্তু আগুন ধরে যায়। এছাড়া সেই অ্যাম্বুলেন্সে থাকা যেই চারজন ছিল সে পুরে কিন্তু অ্যাম্বুলেন্সের লোকজন পুরে কিন্তু অঙ্গার হয়ে গেছে। এবং পুলিশ, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু এখান থেকে যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে। নিহতদের লাশ কিন্তু উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং এখনও কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। এবং 2টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের 2টি ইউনিটে সে আগুন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পরে কিন্তু তারা বলছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং আমরা দেখেছি যে এই যে সড়কে কিন্তু সড়ক বেশ কয়েক ঘন্টা সড়ক বন্ধ ছিল, ঢাকা আরিচা মহাসড়ক। সেই সড়কে কিন্তু পুলিশ ঠিক 8:30টার দিকে রেকার এসে কিন্তু বাস এবং ট্রাক সেইগুলি রেকার মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কিন্তু একটি মামলা হবে। এখন পর্যন্ত আসলে সেই মামলাটি তদন্ত করতে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং এখানে তারা বলছে যে এবং যে ঠিক ব্রিজের আগ মুহূর্তে যে জায়গাটি রয়েছে এখানে কোনো ডিভাইডার না থাকায় এবং কোনো চিহ্নিত না থাকায় আসলে যেখানে বাস যেগুলি থামবে সেই যে স্ট্যান্ড সেই জায়গাতে আসলে কোনো ধরনের কিছু না থাকায় কিন্তু তারা আসলে দেখছে যে এখানে তারা পরীক্ষা নিরীক্ষা করবে, কেন সেটা করা হয়নি সেটা নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই ঘটনায় মামলা হবে এবং তারপরে পরিবারের কাছে, যেহেতু পুরো অঙ্গার হয়ে গেছে লাশগুলি, চিনার উপায় নেই এবং শনাক্ত করে কার কোন লাশ সেটা করার পরে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেবে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। আয়শা।